সম্প্রতি কেন্দ্র সরকার বেশ কিছু ব্যক্তির আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করে দিয়েছে। বাড়িতে পাঠানো হচ্ছে ডিঅ্যাক্টিভেশন লেটার। আপনারা হয়তো খবর পেয়েছেন। খুব স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তা দেখা দিয়েছে। ইতিমধ্যে আমাদের চ্যানেলে আধার রিলেটেড খুব গুরুত্বপূর্ণ দুটো ভিডিও, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও বলতে পারেন, আপলোড করা হয়েছে। আপনাদেরকে একেবারে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে তুলে ধরেছি। আধার রেগুলেশন অ্যাক্ট 2016, সেখান থেকে আপনাদের জানিয়েছি যে ইউআইডিআই ডিপার্টমেন্ট এই ব্যাপারে কি বলছে। আধার কার্ডকে কোন কোন কারণে ভিত্তিতে ডিঅ্যাক্টিভেট করা যেতে পারে, সম্ভাব্য কারণগুলো, প্রত্যেকটা কারণই আমি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং ডিঅ্যাক্টিভেশন লেটারে 28 ধারার মাধ্যমে 28 ধারায় কি বলা হয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে আমি বিস্তারিত আকারে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। পাশাপাশি আপনার আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেশন হয় সেক্ষেত্রে আপনাকে কোন কোন সমস্যার মুখে পড়তে হবে সেগুলিও আমি আলোচনা করেছি। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়া মানে আপনার বায়োমেট্রিকটাকে অকার্য করে দেওয়া, মানে হলো আপনার ব্যাংকিং পরিষেবা, রেশন বন্টন ব্যবস্থা, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন থেকে শুরু করে আপনার সিম কার্ড সর্বত্রই কিন্তু আপনাকে প্রশ্নের মুখে পড়তে হবে। তো যারা ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, একবার গিয়ে দেখে নিতে পারেন। পাশাপাশি গত সপ্তাহে একটা ভিডিও আপলোড করা হয়েছে এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন বা বাতিল রুখতে আপনার কি করণীয় সেই বিষয়ে। একেবারে জেনুইন প্রসেস ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সঠিকভাবে আপনাদেরকে কীভাবে ডকুমেন্ট আপডেট করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদের বলেছি। তো আপনারা অবশ্যই ভিডিও দুটো একবার চেক আউট করবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আজকে আমরা ভিডিওটির মাধ্যমে দেখে নেব যে কীভাবে আপনি চেক করবেন আপনাদের নিজের আধার কার্ড বা আপনার পরিবারের বাকি মেম্বারদের যে আধার কার্ড সেটার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, সেটা ভ্যালিড আছে কিনা, সেটা কোন অবস্থায় আছে, সেটা আপনারা কীভাবে চেক করবেন, আপনার ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন আছে কিনা সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করি, সঙ্গে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা myAadhar.uidai.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে ডাইরেক্টলি চলে আসবেন। আমি এই ভিডিওটিতে 3 ধরনের এক্সাম্পল দেখাবো। তো ফার্স্ট এক্সাম্পল যাদের ডকুমেন্ট আপডেট করার আর প্রয়োজনীয়তা নেই, এবং সেকেন্ড এক্সাম্পল দেখাবো যাদের ডকুমেন্টটাকে আপডেট করাতে হবে, এবং থার্ড এক্সাম্পল দেখাবো যাদের ম্যান্ডেটরি বায়োমেট্রিক ডেটাটাকেও আপডেট করতে হবে। তো প্রথমে আমরা ফার্স্ট এক্সাম্পল দেখে নিচ্ছি যাদের ডকুমেন্ট আপডেট করার আর প্রয়োজনীয়তা নেই। তো তার জন্য এই ওয়েবসাইটে আসার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে দেখুন একটা অপশান দেখতে পাবেন যে চেক আধার ভ্যালিডিটি, ক্লিক হিয়ার টু ভ্যালিডেট দ্য স্ট্যাটাস অফ আধার। এখানে ক্লিক করবেন। নেক্সট পেজে সিম্পলি আপনি যে আধার কার্ড নম্বরটির স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই আধার কার্ড নম্বরটি বসান। তারপর এখানে এই ক্যাপচাটা দেখে এখানে ফিল আপ করুন। এই ক্যাপচাটা দেখতে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই সিম্বলে এখানে ক্লিক করুন, তাহলে এটা আবার রিলোড হয়ে চলে আসবে, এবং তারপরে আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করলে আপনারা পরের পেজে চলে আসবেন। এখানে আপনারা আপনাদের আধার কার্ড নম্বরটি দেখতে পাবেন। এখানে দেখুন এক্সিস্ট লেখা রয়েছে, এবং তার নিচে দেখুন আধার ভেরিফিকেশন কমপ্লিটেড। এই পেজটিকে আরেকটু স্ক্রল করলে এখানে আপনারা এজ ব্যান্ড, জেন্ডার, স্টেট এবং মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তাহলে শেষ কয়েকটা নম্বর আপনারা এখানে দেখতে পাবেন। এবং তারপরে যদি আপনারা স্ক্রল করতে চান তাহলে দেখবেন তার নিচে কিন্তু আর স্ক্রল করা যাচ্ছে না, এই অবধি কিন্তু পেজটা শেষ। তাহলে এই ব্যক্তির জন্য কিন্তু আর নতুন করে কোনো রকম ডকুমেন্ট আপডেট করার প্রয়োজনীয়তা নেই। এনার ডকুমেন্ট ভেরিফাই হয়ে রয়েছে উইথ সাপোর্টিং ডকুমেন্টস। আশা করি আর আপনাদের বুঝতে সমস্যা নেই যে কাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হচ্ছে না। এবার আমরা দেখব সেকেন্ড এক্সাম্পল। একইভাবে আমরা ডিটেলস ফিল আপ করবো, এখানে আধার নম্বর দেব, এখানে ক্যাপচা ফিল আপ করবো, তারপরে প্রসিড। নেক্সট পেজে চলে আসব। এখানে কিন্তু আপনারা সেম দেখতে পাবেন, এখানেও এক্সিস্ট লেখা রয়েছে, আধার ভেরিফিকেশন কমপ্লিটেড দেখতে পাচ্ছেন। পেজটিকে স্ক্রল করলে আপনারা এখানে 4টি ডিটেলস দেখতে পাচ্ছেন। এই আধার কার্ডধারী আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকার জন্য মোবাইল নম্বরের শেষ কয়েকটি ডিজিট এখানে দেখতে পাচ্ছেন। এবং আরেকটু স্ক্রল করলে আপনারা এখানে একটা এক্সট্রা নোট দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট, প্রুফ অফ আইডেন্টিটি POI ডকুমেন্ট অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস POA আপডেট। অর্থাৎ এই আধার নম্বরের জন্য ডকুমেন্ট আপডেট করার প্রয়োজনীয়তা রয়েছে। প্লিজ আপলোড দ্য ডকুমেন্ট থ্রু, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আর ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র। তো বুঝতে পারলেন কাদেরকে আধার কার্ডের সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এই ধরনের মেসেজ যারা দেখতে পাবেন তাদেরকে অবশ্যই ডকুমেন্ট আপডেট সেকশনে গিয়ে ডকুমেন্ট আপডেট করাতে হবে। এবং এই বিষয়ে গত সপ্তাহে এই চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। এবার আমরা দেখব থার্ড এক্সাম্পল। একইভাবে আমরা ডিটেলস ফিল আপ করবো, এখানে আধার নম্বর দেব, এবং এখানে ক্যাপচা ফিল আপ করবো, তারপরে প্রসিড। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন কমপ্লিটেড দেখাচ্ছে। যদি পেজটিকে একটু স্ক্রল ডাউন করেন তাহলে আপনারা এই ব্যক্তির ক্ষেত্রে দেখুন এই ব্যক্তির এজ ব্যান্ড 10 থেকে 20 বছর রয়েছে। আমি ফার্স্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম তাদের বয়স 5 থেকে 7 এবং 15 থেকে 17 বছর হবে, তাদের ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট করাতে হবে। তো এই ব্যক্তির জন্য দিস আধার নাম্বার রিকোয়ার্স ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট
প্লিজ ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র অর আধার এনরোলমেন্ট আপডেট সেন্টার। এই ক্ষেত্রে আপনাকে আধার সেবা কেন্দ্র কিংবা আধার এনরোলমেন্ট সেন্টারেই যেতে হবে এবং সেখানে গিয়ে বায়োমেট্রিকটা আপডেট করাতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। যাদের বয়স 5 থেকে 7 বছর অথবা 15 থেকে 17 বছর ক্রস করেছে এবং আপনারা বায়োমেট্রিকটাকে এখনও পর্যন্ত আপডেট করেননি, তাদেরকে অবশ্যই কিন্তু বায়োমেট্রিকটাকে আপডেট করাতেই হবে। তো এই হলো 3 ধরনের স্ট্যাটাস, এবং আরও একটা স্ট্যাটাস রয়েছে যাদের বাড়ি আধার ডিঅ্যাক্টিভেশন নোটিশ পৌঁছেছে। তো তাদের নম্বর দিয়ে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা কিন্তু এই ধরনের কোনো মেসেজ দেখতে পাবেন না, কারণ তাদের অলরেডি আধার ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। সেখানে কোনো রকম ওটিপিও আপনারা পাবেন না এবং কোনো রকম ইনফরমেশান ওই আধার রিলেটেড অনলাইন থেকে আপনারা বের করতে পারবেন না। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার আধার ডিঅ্যাক্টিভেট হয়েছে এবং আমি লগ ইন করতে যাচ্ছি, আমার ইনভ্যালিড দেখাচ্ছে। তো এটা দেখানো স্বাভাবিক, কারণ আপনার আধারটিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এবং এই জন্যই আপনার বাড়িতে নোটিশ পৌঁছেছে। তো যারা এখনও পর্যন্ত ডকুমেন্ট আপডেট করেননি তাদের জন্য স্পেশালি আমি রেকমেন্ড করব যে ভিডিও দুটিকে আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। উপরে আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে ভিডিও দুটি লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আপনারা কমেন্ট করতে পারেন যে কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি ভিডিও পাবলিশ করব। আজকের ভিডিও এইটুকুই। আধার রিলেটেড আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার অবশ্যই করুন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।